মানুষ পয়সা দিয়ে অনেক দামি একটি বাড়ি তৈরি করতে পারে, কিন্তু মানুষ পয়সা দিয়ে কখনো শান্তি কিনতে পারে না। এই শান্তি তোমরা কোথায় পাবে? কৃষ্ণ নামে, রাধা নামে তোমরা শান্তি পাবে। আমি কীর্তনিয়া রোহিত রায় ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, যখন কারোর মনে অত্যন্ত দুঃখ অত্যন্ত কষ্ট থাকবে, সে যদি নিশিরাতে বসে চন্দ্রের দিকে তাকিয়ে যদি আমার শ্রীমতী রাধারানীর নাম করে দুঃখটা নয়ন বাড়ি পরিসর করতে পারে, তবে তার মনের দুঃখ কিছুটা হলেও কমবে। মাগো, মানুষ পয়সা দিয়ে অনেক দামি একটি পালঙ্ক কিনে আনতে পারে, কিন্তু পয়সা দিয়ে কখনো ঘুম কিনে আনতে পারে না। তারপরে কি বলল? মানুষ পয়সা দিয়ে অনেক দামি হিরে মণিক মাণিক্য জহরত কিনে আনতে পারে, পয়সা দিয়ে কখনো মায়ের ভালোবাসা কিনে আনা যায় না। মাগো, মায়ের ভালোবাসা কখনো কিনে আনা যায় না। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জন্ম জন্মান্তরে ধরে করলে সাধনা, দয়াবতী দরদিনী আমার মায়ের ভালোবাসা কখনো পয়সা দিয়ে কিনে আনা যায় না। এরপরে কি বলল? মানুষ পয়সা দিয়ে অনেক দামি একটি ঘড়ি কিনে সেটি হাতে পড়তে পারে, কিন্তু পয়সা দিয়ে কখনো সময় কিনে আনা যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক, সময় চলে যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ভিক শত ভিক। সময় চলে যাবে, সময় কারোর জন্য দাঁড়াবে না। মানুষ পয়সা দিয়ে অনেক দামি একটি বই কিনতে পারে, কিন্তু পয়সা দিয়ে কখনো বিদ্যা কিনে আনতে পারে না। আর মানুষ পয়সা দিয়ে ভালো পোশাক কিনে সেটি পরে মানুষ সাজার অভিনয় করতে পারে, কিন্তু আসল মনুষ্যত্ব কখনো বাজারে কিনে আনা যায় না, ওটা অর্জন করে নিতে হয়।